হ্যালো বন্ধুরা, আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। আর শীতের পরে যদি তোমরা এরকম যত্ন না নাও তাহলে কিন্তু তোমরা সারা গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু জবা ফুল তোমরা অগুন্তি ফুলের হাত থেকে মিস করবে। এবার আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। শীতে যেমন ডরমেন্স পিরিয়ডে চলে যায়, তারপরে আমি কি যত্ন করেছি, কি যত্ন করে দেখো, দেখেছো? শুধু তোমরা দেখো, এরকম তোমরা ফুল পাবে, এরকম যত্ন করো। তোমাদের সাথে আমি সম্পূর্ণটা আজকে আমার এই ভিডিওতে A to Z তোমাদের সব শেয়ার করব। আর তোমাদের আমি একদিন একটা দেখিয়েছিলাম যে আমি জবা গাছের কুড়ি বীজ কীভাবে তৈরি করেছি। এই দেখো, সেই বীজটা এরকম হচ্ছে। বীজটা পুরোটা সম্পূর্ণ হওয়ার পরে যেদিন আমি বীজটা ফাটাবো সেদিন আমি তোমাদের সাথে অতি অবশ্যই আবার শেয়ার করব। আর আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছকে কীভাবে আমরা এখন এইভাবে পরিচর্যা করার পরে, শীতের পরে কী কী পরিচর্যা করেছি তার থেকে। আজ দেখো আমার গাছে কত কুড়ি, দেখো কত ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর কুড়ি, কত ফুল দেখো। এই দেখো, এইসব নিয়ে আমি তোমাদের সাথে সব আমি আজ শেয়ার করব। শেয়ার করার আগে তোমাদের কাছে বলে নিচ্ছি, আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, এই ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 7টার মধ্যে আমি সন্ধ্যা ভিডিও ছাড়ি। সেই ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান যেন তোমাদের স্ক্রিনে পৌঁছিয়ে যায়। তোমরা শুধু দেখো আমার গাছটিতে কত ফুল, আর ফুলের কালারটা দেখো, আর সাইজটা দেখো, দেখেছো? আর দেখো এই যে একটা গাছ দেখো, দেখেছো কতটুকুনি, কতগুলো কড়ি দেখো। এই সব কড়ি পাওয়ার জন্য বা এত বড় বড় এত সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য আমি কি কি পরিচর্যা করেছি, কি কি গাছকে দিয়েছি, কিভাবে কি করেছি, সব আজকে A to Z তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এইভাবে করে দেখো, তোমরা এরকম অগুন্তি ফুল কড়ি সব পাবে। এবার আমি তোমাদেরকে বলবো, দেখো কত কত ফুল দেখো, দেখেছো? প্রত্যেকটা গাছে আমার কুড়িতে ভর্তি, ফুলে ভর্তি। আর আমি এই সময় কিন্তু আমি দেখো গাছের সব ডালগুলো এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি দিন 15 আগে, দিন 15 বলতে ওই জানুয়ারি মাসে 24-25 তারিখে আমি গাছের কাটাই ছাঁটাই করেছিলাম। দেখো কি পরিমাণে তার আবার শাখা পোশাখা বেরোচ্ছে। এই দেখো, দেখেছো? এই দেখো এক একটা গাছের, এই যে সবগুলো গাছ একদিন আগে, দুদিন আগে পরে পরে করেছি। দেখো, দেখেছ? তোমাদের কিন্তু এখন এই সময় কিন্তু প্রত্যেকটা, এখনও সময় আছে, পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা করতে পারো। বেশি ফুল, অগুন্তি ফুল পাওয়ার জন্য তোমাদের কিন্তু শাখা পোশাখা এখন কাটাই ছাঁটাই করতে হবে। কাটাই ছাঁটাই করার পরে কিন্তু তোমরা প্রত্যেকটা ডগায় ডগায় এরকম এরকম কুড়ি পাবে। দেখো, যত বেশি শাখা পোশাখা বেরোবে তত বেশি তোমরা ফুল পাবে। আর তোমরা যে শুধু গ্রীষ্মকাল বর্ষাকাল বলে শুধু দেশি জবাই পাবে, হাইব্রিড জবা পাবে না, বা এরকম ধরনের জানি না কোনো নিয়ম আছে কি না। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমি কিন্তু শীতেও কিন্তু দেশি জবা পেয়েছি, কিন্তু দেশি জবা পেয়েছি কিন্তু একটু পরিমাণে কম পেয়েছি। আর গরমে তো সে আর, কিন্তু এখন দেখো এই জবাগুলো তো দেশি নয়, এগুলো কিন্তু হাইব্রিড জবা। কিন্তু দেখো, দেখেছো প্রত্যেকটা গাছে, প্রতিটা ডগায় ডগায় প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। প্রত্যেকটা ডগায় দেখো নতুন করে সব কুড়ি আসছে, দেখেছো? এই যে, এই দেখো, এই জন্য তোমাদের শুধু তোমরা এই কাজটি করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। বা আমি এগুলো করে তোমাদের সাথে শেয়ার করছি, আমি যেটা খুব ভালো রেজাল্ট পাই আমি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার আমি তোমাদেরকে বলছি আমি কি কি কাজ করেছি। ওই যে দেখালাম, গাছের প্রথমে আমি মোটামুটি জানুয়ারি মাসে 4-5 তারিখ থেকে আমি গাছের এক এক দিন এক একটা গাছের ডালপালা কাটাই ছাঁটাই করতে শুরু করে দিয়েছি। এখন আমার অনেক জবা ফুল গাছ, এখন আমার অনেকগুলো গাছ বাকি আছে, কাটাই ছাঁটাই এখনও করা হয়নি। কিছু কিছু করেছি, আবার কিছু কিছু করিনি। আর তাই এরকম ডালপালা বেরোচ্ছে, আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আরেকটা কি শেয়ার করছি তোমাদের সাথে, দেখো ফুলের কালারটা শুরু দেখো। এবার গাছের গোড়াটাকে খুব ভালো করে
মানে মাটিটাকে আলগা আলগা করবে, এটা তো প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর জবা গাছ যেমন খেতে ভালোবাসে তেমন রোদ খুব পছন্দ করে, এইটাও আমি প্রতিটা ভিডিওতে বলি। আর জবা গাছ মানে সবারই বাড়িতে মোটামুটি যারাই গাছ পছন্দ করো তাদেরই বাড়িতে, কারো বাড়িতে একটা, কারো বাড়িতে 5টা, যার যেমন জায়গা সেই তেমন গাছ। জবা গাছ মানে প্রত্যেকটা বাগানেই বাড়িতে মোটামুটি গাছ থাকে। এবার আমি সেই জন্য আমি সবাইকেই বলছি তোমরা এইভাবে একটু গাছকে যত্ন করো। জবা গাছ কিন্তু ছোট্ট মধ্যে ঝাপালো করে তোমরা ব্যালকনিতে ফার্মে সব জায়গাতে করতে পারো, তোমাদের যেখানে তোমাদের রোদ পড়বে। কেন এই যে দেখো আমার এই যে এই গাছটা কতটা ছোট্ট পড়া, দেখেছো কত কুড়ি। আমি গাছটাকে কখনোই বড় হতে দেবো না, এরকম ফুল হয়ে যাবে, কুড়ি আসবে, আবার গাছের ডালগুলো কেটে দেবো, আবার নতুন করে গাছ হবে। এই দেখো, দেখেছো, এই দেখো জেনে ঠিক এইভাবে করবে। এবার তোমাদেরকে বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু ধাপে ধাপে তোমরা বুঝতে পারবে না আমি গাছগুলোকে কী করেছি। এবার আমি সবার প্রথমে আমি এইটাকে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে আমি এই খাবারটা দিই। খাবারটা আমি কী দিই, আলু, একটা মিডিয়াম সাইজের আলু নেই, সেই আলুটাকে পুরো পেস্ট করি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিই, সেইটাকে পুরোটা পেস্ট করি। আর একটা মিডিয়াম সাইজের শসা নিই, সেইটাকেও ভালো করে পেস্ট করি। এই 3টে জিনিস একসাথে পেস্ট করে তারপরে সেইটাকে মোটামুটি ধরো 8 থেকে 10 লিটার জলের মধ্যে সেইটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেই জলটাকে আমি প্রয়োজন মতো যেটা যেমন টপ সেই অনুযায়ী আমি তাই সেই গাছের গোড়ায় আমি জলটাকে দিই। দিয়ে এই হলো, এই কাজটা করলাম। ঠিক তার আবার 1 সপ্তাহ বাদে আমি কী করি, একটা জায়গার মধ্যে কিছুটা কলার খোসা ভিজিয়ে রাখি আর কিছুটা সর্ষের খোল ভিজিয়ে রাখি। এই দুটো জিনিস একসাথে মিক্সড করে সেইটাকে আবার আমি গাছের গোড়ায় দিলাম 1 সপ্তাহ বাদে। তার আবার 1 সপ্তাহ বাদে আমি কি করলাম, ওই যে কলার খোসা, শসা, আলু, শসা আর টমেটো যেটা করলাম সেইটাকে আবার গাছের গোড়ায় দিলাম ওইভাবে করে। ঠিক আমি এই 2 রকমের জিনিস, এই সপ্তাহে এইটা, ওই সপ্তাহে ওইটা, তারপরের সপ্তাহে এইটা, এইভাবে করে করে মাসে 4 বার তোমরা গাছকে দেবে। এই হলো। আর আমি গাছকে আমি করি, স্প্রে করি। আর জবা ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় হয়, যার পোকা, মিলিবাগ, এটা সেটা মানে হতেই থাকে, সেই জন্য যাতে না হয়। দেখো আমার কিন্তু একটা গাছও তোমরা কোনো রকম কিছু দেখাতে পারবে না। দেখো প্রত্যেকটা গাছ আমার এই জন্য আমার একদম পুরো দমে সতেজ। কোনো গাছের পাতাগুলি দেখো যে দিয়ে, এই জন্য তোমরা গাছকে তোমরা কী করবে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম সতেজ রাখার জন্য 10 লিটার জল নেবে, 10 লিটার জল নিয়ে তার মধ্যে 2 চামচ এক্সট্রা সল্ট নেবে বা ম্যাঙ্গোনেশন নেবে, 2 চামচ হলুদ গুঁড়ো নেবে, 2 চামচ ফাঙ্গিসাইড সার্ফ নেবে। দিয়ে এইগুলোকে একসাথে গুলে নিয়ে এইটা এরই মধ্যে তোমরা এই মাসে যে কোনো একদিন তোমরা গাছের গোড়ায় ওই জলটাকে দেবে। তাহলে গাছ একদম গাছের সতেজ থাকবে, গাছের পাতা ফাতা সব সতেজ থাকবে, গাছ ঝিমিয়ে থাকবে না। এইগুলো হলো। তারপরে তোমরা আর স্প্রে করবে কি দিয়ে, তোমরা আমি স্প্রে যেটা করি আমি সেটা হলো ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো নেই আর কিছুটা নিম পাতা থেতো করে সেই রসটাকে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিই। এই স্প্রেটা কিন্তু তোমরা প্রত্যেকটা গাছের জন্য, তোমার যে কোনো গাছের জন্য তোমাদের এই স্প্রেটা দরকার। প্রত্যেকটা গাছ, যে সবজি গাছ বলো বা বিভিন্ন রকমের ফুল গাছ, বিভিন্ন রকমের যা যা গাছ আছে সব গাছের জন্য তোমরা এটা স্প্রেটা করতে পারো। কোনো গাছের, দেখো আমার গাছের পাতাগুলো প্রত্যেকটা গায়ে এইভাবে স্প্রে করো, দেখো গাছকে খুব সুন্দর সতেজ। শুধু তোমরা সপ্তাহে 4 দিন ওইগুলো ঘুরিয়ে ফিরিয়ে করো। একদিন ওই হলুদ ফাঙ্গিসাইড সার্ফ, যে নিম পাতা থেতো যেগুলো বললাম ওইগুলো তোমরা গাছের গোড়ায় দাও। একদিন মাসে একদিন করে স্প্রে করো, দেখবে তোমাদের গাছের প্রচুর পরিমাণে ফুল পাবে, অগুন্তি ফুল পাবে বর্ষাকালে, সব গরমকালে অগুন্তি ফুল। আর মানে গাছ প্রচুর সতেজ থাকবে। আর গাছকে এখনই তোমরা কাটাই ছাটাই করো, তাহলে গাছে অসংখ্য শাখা পোশাখা বেরোলে তোমাদের গাছে ফুলও বেশি পাবে, কুড়ি বা ফুল অতিরিক্ত হবে।
যত ডালপালা থাকবে তত তোমরা ফুল বেশি পাবে। এইভাবে তোমরা গাছকে যত্ন করো। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও। আর আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।